ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? তোমরা সব ভালো আছো তো? তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকি। তো এখন কি বলবো, গুড নাইট না গুড মর্নিং? ঠিক আছে, যেহেতু রাত্রিরে বানাচ্ছি তো রাত্রিরে গুড মর্নিং, আর সকালে যেটা ছাড়বো তো তার জন্য গুড মর্নিং। তো রাত্রির জন্য গুড নাইট আর সকালের জন্য গুড মর্নিং। তো ভিডিওটা কিসের জন্য বানাচ্ছি নিশ্চয়ই তোমরা জানো কিসের জন্য বানাচ্ছি ভিডিওটা। তো আমার সোনা, তো আমার সোনা আজ মানে 1.5 বছর ধরে আঁকা শিখছে। তো যখন ও স্কুলে ভর্তি হয়, মানে শিশু শ্রেণীতে যখন পড়ে তখন থেকে নিয়ে আঁকা শিখছে। তো আমার সোনা আজকে শুক্রবারে আঁকতে যায়, প্রত্যেক শুক্রবারে আঁকতে যায়। সব মানে মাসে 4 দিন আঁকায়, তো সপ্তাহে শুক্রবার করে আঁকতে যায়। তো আমার সোনা কি এঁকেছে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেমন লাগছে কমেন্ট করে। আমার সোনা কেমন এঁকেছে সেটাও কমেন্ট করে বলবে যে আমার সোনা কেমন এঁকেছে। তো দেখো কেমন এঁকেছে, কেমন লাগছে, ঠিক আছে? যেটুকুনি পেরেছে সেইটুকুনি এঁকেছে, ঠিক আছে? ও তো এখন ছোট ছেলে, এখন 7 বছর এখনো হয়নি, ভাদ্র মাস এলে হয়তো 7 বছর বয়স হবে। তো ও এঁকেছে, তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমার ছেলে সেপ্টেম্বরের 5 তারিখে হয়েছিল, তো 5 তারিখ হলে তবে 7 বছর পূর্ণ হবে। তো আমার ছেলে এঁকেছে, কেমন হয়েছে বলবে। ও নিজে থেকে এঁকেছে, মানে স্যার যিনি উনি এখানে এঁকে দিয়েছেন। প্রথমে একটা জিনিস এঁকে দেয়, তারপরে ওদিকে পাশে আঁকে। তো ও এটা এঁকেছে, তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। দেখে নাও কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমার সোনা বড় হয়ে গেছে, দেখো একা একা আঁকতে শিখে গেছে। তো সবই ঠিক আছে, ও মাঝে সাঝে একটু কান্দে, তো ওটাই হলো প্রবলেম। তো আরও আঁকা ছিল, অনেক সুন্দর সুন্দর আঁকতো, কিন্তু এখন আর মানে সেই সব মানে খাতাগুলো ও সব ছিঁড়ে ফেলে দিয়েছে, না হলে দেখাতাম। মানে যেইটুকুনি পারে সেইটুকুনি আঁকার চেষ্টা করে। তো এটা স্যার এঁকে দিয়েছে, এটাও নিজে এঁকেছে, দেখে দেখেই আঁকে। কেমন হয়েছে বলবে কমেন্ট করে। আরো অনেক কিছু আছে, মানে আরো খাতা ছিল, কিন্তু ও এমনই বদমাস, খাতাগুলো সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয়। তারপরে এইটাও এঁকেছিল রথের সময়, ঠিক আছে? মানে যেমনই হোক না কেন এঁকেছে তো, যেমনই হোক না কেন, কেউ কি ছোট থেকে নিয়ে বড় হয়ে যায় বলো? তাকে তো সবকিছু শিখতে হয়। আমরাও তো শিখেছি, যেমন পড়াশোনা শিখেছি, সব জিনিসটা যেন বিয়ের পরে রান্না বান্নার সব কাজ সবকিছুতে শিখেছি বলো, সেরকম ও সবকিছু শিখেছে। তারপরে এটাও বানিয়েছে, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এটাও বানিয়েছে, অনেক কিছু মানে বানিয়েছে। তো আরো অনেক খাতা ছিল, সেগুলো হয়তো ও ছিঁড়ে ফেলেছে, নাহলে দেখাতাম। তো এটাও বানিয়েছে, দেখে নাও। তো কেমন হয়েছে বলবে, ঠিক আছে? তো প্রত্যেক শুক্রবারেই যাই আঁকতে, এঁকে চলে এসছে। সামনে আবার এক্সাম আছে, মানে জুন জুলাই, হ্যাঁ আগস্টের 1 তারিখ থেকে ওর এক্সাম শুরু হবে। তো যাই না, পরীক্ষা তো এসে গেল, পড়াশোনা ঠিক মতন করছে না, যেদিনই করছে সেদিনই, আর তার থেকে না বেশি বদমাইশ করছে এই খেলা, ওই গাড়ি কিনবো, এটা কিনবো, ওটা কিনবো, ফোনে কার্টুন দেখবো। এখনো পর্যন্ত কার্টুনই দেখে, যে শর্ট ভিডিও দেখে তা নয়, অগি দেখে, তবে আরো সব কার্টুনগুলো দেখে, যে গান কি কমেডি ভিডিও এইসব দেখে না। আমাকে বাজে বাজে বললে, মা তোমার ভিডিও দেখবো। আমি বলছি না, দেখতে হবে না, রাত্রিবেলা আমরা সবাই মিলে দেখি, দেখে হাসি। তো আমার একটা দিদি ভাই আমাকে বলছিল যে আমার দিদি ভাইয়ের নামটা নাকি ভিডিওর মধ্যে। হ্যাঁ অবশ্যই নেবো, তো আজকে নেবো না, কালকে যে ভিডিওটা বানাবো পোস্ট করব কালকে নেবো, ঠিক আছে? তো হ্যাঁ বলবো, কেন বলবো না, যেহেতু আমি দিদি ভাই বলে ডেকেছি। তো আমার নিজস্ব কোনো দিদি নেই, আর আমার নিজের কোনো ভাই নেই, ঠিক আছে? তো আমরা 2 বোন, আমার মায়ের আমরা 2টো মেয়ে, ঠিক আছে? তো আমি আমার বোন, আমি হলো বড় আর আমার বোন হলো ছোট, ঠিক আছে? আমারও যেরকম একটা ছেলে, আমার বোনেরও সেরকম একটাই ছেলে। তো আমরা 2 বোন, আর আমার ভাই বলে কেউ নেই। মা মাঝে মাঝে কষ্ট পায় যে দেখ, তোর বোনটা যদি একটা ছেলে হতো তো ভালো হতো। আমি বলছি কেন, আমরা কি তোমাকে দেখি না? এরকম করে আমি বলি। তো আমি যখন বাপের বাড়ি যাই, আমার বোনও যখন যায়, তো আমরা যে 1 সপ্তাহ যে থাকি গিয়ে, আমাদের 1 সপ্তাহ যে মানে দোকান হাট বাজার, তো আমরা 2 বোনই করি। তো আমি বলি না যে মা তুমি পয়সা দাও আমরা দোকান যাই। হয়তো মাঝে সাঝে হয়তো মাকে বলি যে মা খুচরো নেই, ভাঙা মানে দাও, মানে খুচরো দাও আমরা দোকান নিয়ে যাই। কিন্তু কোনোদিনও বলি না যে
গিয়ে এক সপ্তাহ থাকি, আর 2 দিন থাকি, 3 দিন থাকি, সবকিছু আমরাই খরচা করি। যে আমরা যখন চলে আসবো, যে তখন বলবে না যে আমরা গেছি বলে আমার মায়ের টাকা খরচা হয়েছে। যেহেতু আমরা 2 বোন মেয়ে নেই, আমরা এরম ধারাই করি, সবসময় করি এরম ধারা। তো আর একটা জিনিস, তো শ্রাবণ মাসে আমি একটা সবুজ রঙের শাড়ি কিনেছি, তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, অনেকদিন হয়ে গেল, আমি মানে ভুলেই গেছি, আমার মনেই নেই গো। কি ভুলো মন মানে কি হবে, একটু ভালো লাগছে না, শরীরটা খারাপ লাগছিল, কদিন ধরে কিনেছি কিন্তু অনেক কষ্ট, মানে শরীরটা খারাপ, ভালো লাগছে না, মামার জন্য খুব কষ্ট হচ্ছে। আজকেও আমি কান্না করছিলাম সকাল থেকে, কালকেও কাঁদছিলাম, আগের দিনকেও কাঁদছিলাম। দেখবে আমার মানে চোখগুলো পুরো ফুলে গেছে, এগুলো ফুলে গেছে, চোখের পাতাগুলো ফুলে গেছে, কাঁদছিলাম যে মামা তুমি এত ভালোবাসতে, তোমাকেই নিয়ে চলে গেল ভগবান, ভগবান কি চোখে দেখতেও পাই না, এরম ধরা বলছো। এখনো পর্যন্ত আমার দিদা কাঁদে, দাদু কাঁদে। যদি আমার দাদু যদি মারে তখন শরীর খারাপ হতো, তখন হয়তো এত কষ্ট হতো না। তো যেহেতু আমার ছোট মামা এতটাই ভালোবাসতো, এখনো আমার মা, আমার দিদা, আমার বোন, আমরা সবাই কাঁদি। আমার ভাইরা শুধু কাঁদে, আমারও 2টো ভাই আছে, আমরা ছোট থেকে আমার ভাইদেরকে মানুষ করি, তারা শুধু কাঁদে। প্রচন্ড কষ্ট হয়। যেদিনকে আমি যাবো মামার বাড়ি, সেদিনকে আমি ব্লগে দেখাবো আমার মামার ফটোটা, ঠিক আছে? এত কষ্ট হয় কি বলবো। যে আমার মামা আনাজ নিয়ে বসতো বাজারে, আমি যখন যেতাম, বাড়ির কাছে আনাজ নিয়ে বসতো, যখন আমি যেতাম, আমি দাঁড়াতাম, নিজে থেকে না আমাকে বলতে হতো না যে তুই কি নিবি, আমি আমার মতন অল্প অল্প করে কিছু আনাজ নিয়ে চলে আসতাম। কিছু বলতো না যে নিবি না, কি হাত দিবি না, কোনোদিনও কিছু বলতো না। আমরা যখন যেতাম আমাকে জিজ্ঞাসা করতো কেমন আছিস, তোর ছেলেকে নিয়ে আসিস কেন, বড় ভাইকে নিয়ে আসিস কেন, বাপি কেমন আছে, এসছিস তাড়াতাড়ি বাড়ি চলে যাবি, এটা বলতো। কিন্তু আমার বড় মামা কোনোদিনও কিছুই বলে না গো। যারা ভালো হয়, যারা ভালো মানুষ হয়, তারাই তাড়াতাড়ি চলে যায়। আমার মামাও সেরকম, বাড়ির নাচ থেকে আমার মামার মরে গেল, আমার মামাকে তাড়াতাড়ি নিয়ে চলে গেছিল হসপিটাল, তবুও মামা বাঁচলো না গো। কেন মরে গেল, কেন নিয়ে নিল ভগবান। আমার মামার বাড়ি যেতেও ইচ্ছে হয় না, নাহলে আমি মাঝে যেতাম, মাঝে একবার করে যেতাম মামার বাড়িতে দাদুদেরকে দেখা করতে। তো এখন এমন হয়ে গেছে আমি যেতে পারি না, গেলেও আমার ভালো লাগে না, কেউ নেই গো। আমার মামিও চলে গেছে, মামা চলে যাওয়ার পর ভাইদের সাথে ঝগড়াঝাটি করে চলে গেছে আমার মামা, এই মামিও নেই গো। আমার বড় মামার কাছে আমার দিদা দাদু থাকেন, যতই যাই হোক না কেন আমার দিদা দাদু আমাকে অনেক ভালোবাসে। আমার দিদা আমাকে ছোট থেকে মানুষ করেছে, দাদু মানুষ করেছে, দাদু কাঁদে আমার জন্য যে আয় না আমার তোর জন্য মন খারাপ হচ্ছে, দাদুর জন্য মন খারাপ হলেও কিছু করার নেই, যেতে পারি না। আমার মামার জন্য মন খারাপ কষ্ট হয়। আজকে আমি সারাদিন কাঁদছি, আমার এত কষ্ট হচ্ছে কি বলবো বলো। মামার ফটো দেখছি আর কাঁদছি, কি করবো বলো। আমার মামার তো বেশি বয়সও হয়নি গো, দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, দুর্গাপুজোর সময় মারা গেছে, দুর্গাপুজোর পঞ্চমীর সময় মারা গেছে, এখন 1 বছরও হয়নি। যদি আমার দাদু মারা যেত তখন, তাহলে এত কষ্ট হতো না আমাদের, এত কষ্ট। আজকে আমি সারাদিন কাঁদছি, ভালো লাগছে না কেন জানি, কদিন ধরে আমার বেশি কষ্ট হচ্ছে, জানি না কেন, যতবার ফটো দেখি ততবারই কাঁদি, কি করবো বলো। আমার মামার তো, আমার মামা বকতো ছোটবেলায়, মারতো কিন্তু আদরও করতো, কোনদিনও বলতো না। আমার মামাকে বেশি ভয় খেতাম, তাহলেও আমরা ভালোবাসতাম। আমাদের বিয়েতে সবকিছু খরচা পাতি নিজের মামার সবকিছু দায়িত্ব নিয়ে করেছে, জানো, কষ্ট হবে না। আমার মামার যদি হাত পা পড়ে তো তাও আমার মামাকে দেখতাম, বসে থাকতো, কিন্তু এমনই হলো, ভগবান আমার মামাকে নিয়ে নিল, কেন এরম করলো আমি জানি না গো। ভগবান কাছে একটাই কথা বলছি, আমার মামা কি দোষ করেছিল, বাড়ির নাচ থেকে সাপে কামড়ে মরে গেল আমার মামা।
আজকে আর শাড়িটা দেখাচ্ছি না, আমার এমনিতেই মন মেজাজ ভালো নেই। ঠিক আছে, আজকে শাড়িটা দেখাচ্ছি না, তো এরপরের যেদিনকে ব্লগ ভিডিও দেবো সেদিনকে শাড়িটা দেখতে দেবো। ঠিক আছে, তো আমার ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। আর এমনিতে আমার ভালো লাগছে না, বেশি কিছু বলছি না। চলো টাটা, বাই। তোমরা সব ভালো থেকো।